ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন রাঙ্গামাটি জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক। ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। জানতে চাই, প্রচারণায় প্রার্থীরা যে উন্নয়ন এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, দুর্নীতি প্রতিরোধের দৃষ্টিকোণ থেকে সেই প্রতিশ্রুতিগুলো আসলে কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? রাঙ্গামাটিতে এখন চমৎকার ভোটের হাওয়া বিরাজমান। প্রার্থীরা নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। শুধু একটাই আশঙ্কা, রবি ঠাকুরজি ঠিক যেমনটা বলেছেন, আমরা প্রতিশ্রুতি দিই প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য। এই প্রতিশ্রুতির ভঙ্গ করার যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা যদি আমরা একটু এইখান থেকে যদি বেরিয়ে আসতে পারি, তাহলে রাঙ্গামাটির যে অপার সম্ভাবনা আছে সেটাকে আমরা কাজে লাগাতে পারবো। আমাদের প্রাকৃতিক সম্পদ যেমন আছে, তেমনি হিউম্যান রিসোর্সও আছে। এই হিউম্যান রিসোর্স এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আমাদের সম্মানিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধি, আমাদের যে এমপি নির্বাচিত হবেন, তিনি যদি দুর্নীতি এবং বৈষম্যটা যদি কমিয়ে আনতে পারেন। দেখুন, রাঙ্গামাটিতে পাহাড়ের আনাচে কানাচে উন্নয়ন হয় বলে অনেক সময় দুর্গমতার কারণে সবকিছু মনিটরিং, সুষ্ঠুভাবে মনিটরিং করা যায় না বলে দুর্নীতির একটা সুযোগ থেকে যায়। এই মনিটরিং ব্যবস্থাটা যেমন ডেভেলপ করতে হবে, তেমনি আমাদের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রশাসনে যে দুর্নীতি বিরোধী যে কঠোর অবস্থানটা, আমাদের যে ২৪-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে যদি আমরা ধারণ করতে পারি, লালন করতে পারি, তাহলে রাঙ্গামাটির অবস্থা অবশ্যই উন্নত হবে। আমাদের ৭২০ বর্গ কিলোমিটারের একটি লেক আছে, আমাদের ৬,১১১ বর্গ কিলোমিটারের ভূমি আছে। এই লেক এবং ভূমিকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এখানে আমাদের জীবনমানের অবস্থার উন্নয়ন হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন অভিযাত্রায় পৌঁছতে পারব। আমরা বারবার বলছি যে দুর্নীতি বিরোধী কার্যক্রমগুলো করব, দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, এই সব কিছুই কিন্তু অতীতে খুব একটা কাজ করেনি। সে কাজ করেনি বলে রাঙ্গামাটির মতো একটি সম্ভাবনাময় জেলা যে তিমিরে ছিল, সেই তিমিরে রয়ে গেছে। এখানে কর্মসংস্থানের প্রচন্ড অভাব। আমাদের ইয়াং জেনারেশন, আমাদের জেনজিরা শিক্ষিত হয়েছে, কিন্তু একটা গার্মেন্টস পর্যন্ত এখানে নেই যেটা দিয়ে কর্মসংস্থান হতে পারে। কাজেই এই কর্মসংস্থান এবং যে বন্টনের যে বৈষম্যটা আছে, সেই বন্টনের বৈষম্যটা আমাদের লাঘব করতে হবে। আমরা আমাদের নিশ্চয়ই প্রার্থীরা নিশ্চয়ই সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সবাইকে। আপনাকে ধন্যবাদ ওমর ফারুক আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।